গুড মর্নিং বন্ধুরা, ব্লগস বাই সুমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি বেরিয়েছি বারবিল যাব বলে। বারবিলে আমার একটা পার্সেল এসছে। সেই পার্সেলটা মানে একটা ওষুধ, সেই ওষুধ দুর্গাপুর থেকে পাঠিয়েছে ঘর থেকে। তো সেই পার্সেলটা আনতে যাব। এখন বাস স্টপের দিকে যাচ্ছি, যেখান থেকে আমি বাস ধরবো। ন্যাশনাল হাইওয়ে, তার পাশেই বাস স্টপ, সেখান থেকে আমি বাস ধরবো। এখন সকাল 9টা বাজে। এখন আমি বেরিয়েছি, সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। 9:30 নাগাদ একটা বাস রয়েছে, দেখা যাক সেটা ধরতে পারি কি না। অনেক সময় এখানে বাস লেট করে আসে, সেই জন্য অনেক সমস্যা হয়। তো দেখতে পাচ্ছ গ্রামের ঘর যেরকম হয় সেরকম ছোট ছোট গ্রামের ঘর, মাটির। আর পাশে এটা একটা টাটার যে ট্রিপার গাড়িগুলো যে সেটা সার্ভিসিং সেন্টার। আর এই সামনে দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে, এখানে অনেক রকম সিম্বল দেওয়া রয়েছে। আর ন্যাশনাল হাইওয়ের পাশে এখানে একটা দেখতে পাচ্ছ মূর্তি, তোমাদের কিন্তু জুম করে দেখায়। এই মূর্তিটা অনেক দিন ধরেই তৈরি করে রাখা রয়েছে, কিন্তু উদ্বোধন হয়নি। অ্যাকচুয়ালি উদ্বোধন কেন হয়নি সেটা কারণ আমরা সঠিক জানি না। আর এখানে দেখতে পাচ্ছ আগে কোনো এখানে বাস স্টপ ছিল না। এটা সুন্দর, বেশ একটা নতুন বাস স্টপের মতন করেছে এখানে, যাতে যাত্রীরা এখানে বসতে পারে। তো আমিও এই নতুন তৈরি বাস স্টপে বসলাম, বাসের অপেক্ষা করছি এখন। দেখতে পাচ্ছ বাস স্টপে বসে রয়েছি, দেখি কখন বাস আসে। বাস আসলেই বারবিলের দিকে যাব। প্রায় 15-20 মিনিট অপেক্ষা করার পর অবশেষে বাস আসলো। দেখতে পাচ্ছ ময়ূরী। চলো এবার বাসে চাপা যাক। বন্ধুরা, অবশেষে বাসে উঠলাম। এই দেখতে পাচ্ছ বাসের সিটও পেয়ে গেছি, জানলার ধারের সিট। এখন আজকে বাস পুরো ফাঁকা রয়েছে, তো আরামসে যাওয়া যাবে রিল্যাক্সে। অবশেষে বারবিল পৌঁছে গেছি। এটা হচ্ছে বারবিল বাস স্ট্যান্ড। এটা খুব বেশি বড় না, ছোটোখাটো বাস স্ট্যান্ড, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড। এখান থেকে ভুবনেশ্বর, কটক, রাউরকেলা এই সমস্ত, তারপরে টাটা, চাম্পুয়া এই সমস্ত জায়গার বাস পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ পিছনে বাস দাঁড়িয়ে রয়েছে। আর বাস স্ট্যান্ডকে ঘিরে আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, যেগুলো সব বাস স্ট্যান্ডেই থাকে। তো দেখতে পাচ্ছ বারবিল বাস স্ট্যান্ড, বারবিল ওল্ড বাস স্ট্যান্ড। এটা খুব বেশি বড় না, ছোটোখাটো একটা খুব সুন্দর বাস। বারবিল বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমি এবার ডিটিডিসি কুরিয়ার অফিসের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ পাশে একটা ছোট মন্দির। আর এখানে দুর্গাপুজো হয় প্রত্যেক বছর। গত বছর যখন আমি পুজোতে মানে এখানে ছিলাম, ঘুরতে এসেছিলাম, তখন এখানে পুজো হচ্ছিল। আর এই রাস্তা ধরে, বাস স্ট্যান্ডের পাশের রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি অফিসের দিকে, কুরিয়ার অফিসের দিকে। আর সামনে দেখতে পাচ্ছ একটা স্কুল। স্কুলের সম্ভবত
কিছু রয়েছে বা কিছুর প্রিপারেশন চলছে, যার জন্য সব বেলুন ফেলুন সব লাগানো রয়েছে। সামনে তো সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে স্কুলের বা যে কোনো শিক্ষাক্ষেত্রে একটা সুন্দর উৎসব। আর সামনে দেখা যাচ্ছে ডিটিডিসি কুরিয়ার অফিস, সেখানে আমি যাচ্ছি পার্সেল আনতে। ঠিক আছে, চলো পার্সেলটা আমি নিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। ডিটিডিসি থেকে পার্সেল নেওয়া হয়ে গেছে। এই যে পার্সেল, এইটাই মেডিসিন এসছে। আর আমি রাস্তার পাশে একটু গাছতলায় একটুখানি দাঁড়ালাম, বেশ ছাওয়াটা বেশ ভালো লাগছে। আর এরপরে তোমাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাবো। বাজারটা পাশেই রয়েছে। আর এটা বারবিল শহরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আশেপাশে খুব, বারবিল শহরের মধ্যে নয়, বারবিলের শহরে আশেপাশে খুব সুন্দর সুন্দর ওয়াটারফল। আর এটা কেন্দুঝাড় জেলার মধ্যে পড়ে, জানো কেওনঝড় বা কেন্দুঝাড়, এটা এমনিতে একটা পপুলার পাহাড় পর্বত ঝর্ণা এসবের জন্য বিখ্যাত। তো চলো এবার বাজারের দিকে এগিয়ে যাই, বাজারের ভিউটা তোমাদেরকে দেখাই বা বাজারের দৃশ্যগুলো কীরকম। বারবিল বাজারের মেন রাস্তা এটা। এখান থেকে সমস্ত মার্কেটগুলো শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। জামা কাপড়ের দোকান, পাশে ইলেকট্রিকের দোকান, ঘড়ির দোকান, ব্যাগের দোকান, অনেক কিছুই রয়েছে। জুয়েলারির দোকান। তো খুব বিশাল বড় মার্কেট বলবো না, তবে ছোটোখাটো, তবে সমস্ত জিনিস অ্যাভেলেবেল। দেখতে পাচ্ছ জুতোর দোকান। এটা হলো বাজারের ভিতরের পরিবেশ। দেখতে পাচ্ছ কত কিছু দোকান রয়েছে। বাজারের ভিতরে পরিবেশটা একদম শান্তশিষ্ট, কোনো গাড়ি ঘোড়া নেই, কিছু নেই। যে শীতকাল বলে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটের দোকান, বইয়ের দোকান, স্টেশনারির দোকান, অনেক কিছু দোকান এখানে রয়েছে, ছোটোখাটো সব দোকান, জামা কাপড়ের দোকান। बाबू हम तो ইলেকট্রিকের দোকান অনেক রয়েছে এখানে, বড় বড় হোম থিয়েটার, টিভি সব এখানে বিক্রি হয়। দেখতে পাচ্ছ জামা কাপড়ের দোকান। हाँ यही तो मार्केट से বাজারের ভিতরে গরু ঢুকে গেছে। এমনিতে ছোট ছোট গলি, তারপর আবার বাইক যাতায়াত করছে, আবার যদি গরু ঢুকে যায়। বাজারের ভিতর থেকে বেরিয়ে আবার মেন রাস্তার দিকে আসলাম। ভিতরে আমার আজকে কোনো কিছু কেনাকাটার ছিল না, জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখানোর জন্য ভিতরে ঢুকেছিলাম। এটা হলো বারবিল মার্কেটের বাইরে যে মেন রাস্তা, সেটা
দেখতে পাচ্ছ ফুড জংশন বলে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। বারবিল শহরের আরেকটা সুন্দর জায়গা আমি দাঁড়িয়ে রেখেছি, পিছনে দেখতে পাচ্ছ একটা ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটা খুব বেশি বড় না, কিন্তু খুব সুন্দর ডিজাইন করা, একদম ছোটোখাটোর মধ্যে। আর টাইম একদম পারফেক্ট, মানে এখনও পারফেক্টলি এ টাইম দিচ্ছে, এক্স্যাক্ট টাইম। খুব বড় একটা ঘড়ি। তো এই ক্লক রাস্তার পাশেই ক্লক টাওয়ারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। কিছুটা হেঁটে এসেছিলাম বাজারের রাস্তা ধরে, তো তোমাদেরকে ঘুরে দেখাবো বলে। তো যাই হোক, এই সামনে ক্লক টাওয়ারটার কাছেই এসে বসলাম একটু, আর পিছনে ব্যাক ক্যামেরা করে তোমাদের ক্লক টাওয়ারটা দেখাচ্ছি। এসআর রুমটা ক্লক টাওয়ার। উপরে দেখতে পাচ্ছ ঘড়িটা একদম প্রায় 11টা 5 বাজে এখন। তো টাইমও খুব সুন্দর দেখাচ্ছে। আর ক্লক টাওয়ারের এই যে সামনের এটা ভিউটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর একদম মাথা উঁচু করে 11টা 5 এই টাইম দেখাচ্ছে। এসআর রুমটা ক্লক টাওয়ার, সম্ভবত রুমটা বলে কোনো কোম্পানি এই ক্লক টাওয়ারটা তৈরি করেছিল। থেকে হয়তো ক্লক টাওয়ারটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। এইবার দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারটা 11টা 10 বাজতে যাচ্ছে। তো খুবই সুন্দর, ছোটোর মধ্যে হলো খুব সুন্দর। এটা বারবিল শহরে বাস স্ট্যান্ডের কিছুটা আগে ঠিক ঢোকার মুখে রয়েছে। আর এরা হলো বারবিল শহরে ঢোকার মেন রাস্তা। এদিকে চলে যাচ্ছে মার্কেটের রাস্তা, এদিকে চলে যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। ঠিক আছে, চলো আমি বাস স্ট্যান্ডের দিকে যাই। বন্ধুরা, বাস স্ট্যান্ড অবধি পৌঁছানোর আগেই বাস পেয়ে গেছি, ওই জন্য আর বাস স্ট্যান্ড অবধি হেঁটে হেঁটে যাইনি। তো বাস স্ট্যান্ড দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো রাস্তায় বাস পেয়ে গেলাম, ওই জন্য বাসে চেপে পড়লাম। যাওয়ার সময় বাসও খুব ভিড় নেই, ফাঁকাই রয়েছে। ওই জন্য এমনিতে প্রচণ্ড গরম লাগছে, রোদ উঠেছে, ওই জন্য দেরি করলাম না। বাসটা দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা, আর খুবই সুন্দর ডিজাইনের একটা বাস। এই বাসটা এখন যাবে রাউরকেল্লা। এখান থেকে বারবিল থেকে রাউরকেল্লা রুটেই গোয়ালি পড়ে। তো চলো, আমার জার্নি তো বেশিক্ষণের না, মাত্র আধ ঘন্টা। হ্যালো বন্ধুরা, আমি গোয়ালি চলে এসেছি। বাস স্টপে নেমে আমি এই রুমের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুখের উপর রোদটা পড়েছে। এই যে রাস্তা ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই পার্সেলটা আনতে আমি গেছিলাম, তার সঙ্গে সঙ্গে ভিডিও করার জন্য তোমাদের কিছুটা ঘুরে দেখালাম। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।